আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মাজালিসুল যিকিরে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নরসিংদীর অন্তর্গত শিবপুর শিমুলিয়া লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দৌলতপুর বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে আজকে মরহুম মেজর সুবেদার আহমেদ এবং মাইয়েতদের মাগফিরাতের কামনায় দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাতেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জহিরুল হক ভূঁইয়া মোহন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ব্যবস্থাপক এবং যার তত্ত্বাবধানে এই চমৎকার প্রোগ্রামটি নির্বিঘ্নে উদযাপিত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহর মতো মানুষকে এখানে বাজার আগ্রহে আনা হয়েছে। আপনাদেরই সন্তান আব্দুল্লাহ ওয়াইন, আমাদের জুটন ভাই আমাদের কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে। হযরত মাওলানা মোতালিব হোসেন বরকতি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত আসাতেজায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় তরুণ ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে আলাদা প্যান্ডেলে কথা শুনছেন আমাদের প্রিয় বোনেরা, মায়েরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? খাওয়া দাওয়া করে আসছেন না ফাঁকা পেট? অর্ধেক খাওয়া অর্ধেক ফাঁকা, তাই তো? আল্লাহ ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু কথা বলেন, আপনাদের সামনে কিছু কথা বলবো, হয়তোবা পেট ভরবে না, কিন্তু কোরআন শোনার কারণে আশা করা যায় মন ভরবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আর এই ঘটনা তো এখন থেকে নয়, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70-এর অধিক সাহাবায়ে কেরাম আহলে সুফফার মধ্যে মাদ্রাসায় অবস্থান করতেন। তাদের তবিয়ত ছিল জীবনে কোনোদিন কারো কাছে বলেন নাই আমার একটু খাবার দাও। কেউ দিলে খাইছেন, না দিলে খান নাই। কয়দিন সহ্য করা যায়? একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদের সামনে এসে দাঁড়িয়েছেন যে আবু বকর আসতে পারেন। আবু বকর নরম দিলের মানুষ, হয়তো জিজ্ঞাসা করবেন খেয়েছো? আমরা বলবো খাই নাই, তখন কোনো খাবার একটা অ্যারেঞ্জ হয়ে যেতে পারে। আবু বকর এসেছেন, চলে গেছেন, কেমন আছো, ভালো আছো, খাওয়ার কথা শোনেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, শোনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, যেই মানুষরা ক্ষুধায় কাতর ছিল তারা সাক্ষ্য দিচ্ছেন রাসূলের মুখের কোরআন শুনে, আল্লাহর নবীকে দেখে, আল্লাহর নবীর কোরআনের তালিমে আমাদের পেটের ক্ষুধা ভুলে গেছি। আল্লাহর নবীকে দেখে, কোরআন দেখে আমাদের অন্তর ভরে যেত। সুবহানাল্লাহ। সুতরাং মুমিনরা সব সময় পুরা পৃথিবীময় যে বিজয়ী হয়েছে, এই বিজয়ী হওয়া মুসলমানদের দুনিয়ার বুকে, সারা দুনিয়াতে দাপটের সাথে তার সময়কে অতিক্রম করা, এইটা কখনো তাদের অস্ত্র বলে হয় না, জন বলে হয় না, ইমানের বলে হয়েছে। আর ইমানের বলটা তখনই বলিষ্ঠ হয়েছে যখন বান্দার অন্তরে কোরআন গেঁথে গেছে, কোরআন ঢুকে গেছে, কোরআনওয়ালা অন্তর হয়েছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি কেউ নিরেট কোরআন শোনার জন্যই আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের বরকতে তার অন্তরটাকে, তার অন্তরের ঢেউটাকে থই থই বানায় দিবেন। ওই বান্দার অন্তরটা কোরআন দিয়ে যখন থই থই হয়ে যাবে, ওই বান্দা আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করবে না। পুরা পৃথিবী তার বিরোধিতা করতে পারে, ইমানদার যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তাহলে ইমানদারের ভয় নেই। আল্লাহ ছাড়া ওই ইমানদারকে কারো সামনে মাথা নত করানো যাবে না, ঠিক কি না? এটাই কোরআন, এইটাই কোরআন। আমি অনেক সময় উদাহরণ দেই, ছোট বাচ্চা কাচ্চারা ছোট থাকতে খুব কথা শুনতে চায়, আপনি কিছু বলার আগে দৌড় দেয় না ভাই। আমি তো বিরাট ঝামেলায় আছি আমার বাড়িতে। বাড়িতে যতবার ঢুকতে হয় 3 বার এন্ট্রি লাগে আমার। সালাম দিছি, কলিং বেল দিছি, আমার মেজো মেয়ে চলে আসছে। আসার পরে দরজা খুলছে, বাকি 2 জন আর হক মাথা নিচু, তারা দরজা খুলতে পারে নাই, দৌড় দিছিল একসাথেই, কিন্তু রেসে দরজা পর্যন্ত মেজোটা দিচ্ছে। আমার বউয়ের পরামর্শ আবার বাইরে যাচ্ছে, আবার বাইরে যায়, আবার ডাকা লাগে, এবার ছোট জন খোলে, বড় জনের মন খারাপ, আবার যাও। এই যে জ্বালা, কি জন্য বলেন তো? এই ছোটবেলায় আমাদের বাচ্চা কাচ্চারা কথা শুনতে চায়, বাপ মা কি নিয়ে আসছে একটা আকর্ষণে, বাপ বাইর থেকে আসলে দৌড়ে যায়, ঠিক কিনা? আপনি বলছেন মারে 1 গ্লাস পানি নিয়ে আইতো, ও যায় পানি খালি আনে নাই, এমন ভরানো ভরাইছে, গ্লাস ভরায়া উপর দিয়ে একটু মানে কোনো আর উপরে গ্লাসের জায়গা নাই, পানি টলমল টলমল, এই পড়লো রে, এই পড়লো রে, আস্তে আস্তে আসা লাগে, হয় কিনা এরকম ভাই? ভালো করে মনে রাখবেন, আপনি যদি রিয়ালি কোরআনকে ভালোবাসেন, অন্তর দিয়ে যদি সত্যি সত্যি কোরআনকে মহব্বত করেন, আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনি কোরআন শুনতে আসলে আপনার অন্তরের ভিতর যদি কোরআনের আলো থাকে, তাহলে ওই কোরআন আপনার ঈমানকে এমন থই থই করে বাড়াবে, ওই বান্দার কোরআন শোনার বরকতে তার বাকি জীবন পুরোটাই আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হয়ে যাবে। পুরা পৃথিবী একদিক হতে পারে, ঈমানদার একাই একদিকে থাকবে, তো আল্লাহ থেকে ওই ঈমানদার কোরআনের বরকতে কখনো অন্যদিকে যাবে না, ঠিক কি না? এটাই কোরআন। সুতরাং আমরা যেমন তেমন মজলিসে এসে যাই নাই। এই মসজিদের আদব আছে, এই মসজিদের সৌন্দর্য আছে, এই মজলিসে আপনার জানা কথাই হয়তো আবার হতে পারে, কিন্তু আপনি যদি কোরআনের মহব্বতে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা আশু পরিবর্তন ঘটায় দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সেই কোরআন শুনতে আসছি তো প্রিয় ভাইয়েরা, আসছি তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সকলকে সহযোগিতা করবে এত বড় একটা মজলিস। জুটন ভাই তো একটা বড় পদে দায়িত্বশীল, উনি তো রাজনৈতিক অনেক মঞ্চে যান, অনেক প্রোগ্রাম করেন, অনেক আয়োজন হয়। এতগুলা লোকরে কন্ট্রোল করার জন্য আশপাশের নরসিংদীর 5 থানা থেকে অন্তত 5 পল্টন পুলিশ আনা লাগতো, লাঠাইয়া পিটাইয়া বাঁশি দিয়া হুইসেল দিয়া আবার শেষে বিরিয়ানি খাওয়ায়া, তারপরেও চুপ করানো যাইতো না। কোরআনের মহব্বতে হাজারো জনতা এসে গেছে, কথা নাই, ঠিক কিনা? এটাই কোরআন। কোরআনের যারা জীবন্ত মুজিজা দেখতে চায়, তারা নরসিংদীর মাঠে এসে দেখে যা যে এই কোরআন পাগল মানুষ গরমের মধ্যে কেমনে কোরআন শোনার জন্য বসে আছে। অতএব আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কথা শুরু করতে চাই, এই পরিবেশ যেন আরো আগামী 2-2.5 ঘন্টা বজায় থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বরাবরের মতো আপনাদের কাছে একটা কথা বলে দেই, আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ আছে। সংবাদটা হচ্ছে, যারা মুরব্বী আপনারা, যাদের বয়স 35+, আপনাদের জন্য ছুটি ঘোষণা করা থাকলো। শায়েখ আহমদুল্লাহ আসলে আপনারা সে ওয়াজ শুনতে পারেন। আপাতত আমি যতক্ষণ ওয়াজ করবো আপনাদের ছুটি, আপনারা বাড়ি যাইতে পারেন। আমার শ্রোতা যারা, তাদের বয়স হচ্ছে 35-এর নিচে। এই শ্রোতাদের জন্য আমার বক্তব্য, আপনার ওয়াজ ভালো লাগুক খারাপ লাগুক, শুনতে মন চাক না চাক, অন্যদিকে টান দেখ না দেখ, আপনার কোনো কথাবার্তা আমি শুনতে রাজি নাই। আমি যতক্ষণ থাকবো আপনার মাঠে থাকা লাগবে ততক্ষণ। রাজি আছেন তো আপনারা? কারা কারা তরুণ যুবক আছেন হাত উঁচু করেন, টান টান করে তোলেন। আন্ডার 35 যারা, 35-এর নিচে যারা, মুরব্বীরা হাত তুলছে দেখছেন, পাকা দাঁড়িয়ে, ওই দেখেন এখনো হাত তুলে আছে 2 হাত। আমার চাচা আলহামদুলিল্লাহ, আজকে সবাই নাকি তরুণ। আমরা দেন হাত তোলেন, সবাই দেন, টান করে হাত তোলেন আল্লাহর জন্য। 2টা হাত লম্বা করে তোলেন, শক্ত করে তোলেন। হাতটা একটু নড়া দেন, নড়া দিছেন, বুকটা একটু টান দেন, দিছেন, গলাটা একটু খাকার দেন।
দেখে এবার হিম্মত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আর কোনো কথা হবে না, একদম চুপচাপ ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যতভাবে সম্মানিত করেছেন, এর মাঝে অন্যতম একটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এক্সেপশনাল করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়েছেন। সৃষ্টিগতভাবে সকল মানুষই শ্রেষ্ঠ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত। কিন্তু এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিয়েছেন যাদের ব্যাপারে, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে প্রেরণ করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে উম্মত উত্তম করা হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ডিক্লারেশন। এটা আর কোন উম্মত পায় নাই, একমাত্র উম্মত যারা পেয়েছে তারা উম্মতে মুহাম্মাদী। এই উম্মতে মুহাম্মাদী যত কারণে শ্রেষ্ঠ হয়েছে, তার মাঝে অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। বলেন কি? কালামুল্লাহ, আল কোরআন। এই কোরআনের কাছে আমরা, কোরআনের জন্য আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করেছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এমন নিয়ামত এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, এই কোরআনওয়ালা সমাজ যখন হবে, এই কোরআন ধারণকারী মানুষরা যদি কোরআনকে ধারণ করতে পারে, কোরআনের কাজ কি হবে? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআন এমন পাওয়ারফুল, পৃথিবীতে যত বাতিল আছে, কোরআন যেখানে প্রবেশ করবে সে বাতিলের মগজে আঘাত করবে। আঘাত করার পরে কোরআন সেখানে এমন ভাবে বিজয়ী হবে, বাতিল সেখানে অস্তিত্বহীন হয়ে যাবে। এই অস্তিত্বহীন করার জন্য, বাতিলকে মিটিয়ে দিয়ে সৌন্দর্যকে পরিস্ফুট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আর ওই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, কোরআনের সামনে দুনিয়াতে যে বিষয় নিয়ে আসা হোক, আমি কোরআনকে এমন একটা বিষয় হিসাবে আপনাদের কাছে প্রেরণ করেছি, কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়ের জন্য আহসানা তাফসীর, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন একই সাথে, লা ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এর মধ্যে মানব জীবনের সকল আহকাম আরকান আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। তার মানে মানব জীবনের সবকিছু যার মধ্যে আছে সেটাই কোরআন। আর ওই কোরআনের কারণে আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কোরআন মৌলিকভাবে আমাদেরকে 4টা নিয়ামত দেয়। কয়টা? আমি কিন্তু মুরব্বীদের উত্তর শুনবো না, কিন্তু তরুণদেরকে কথা বলতে হবে। কয়টা নিয়ামত দেয়? সবাই বলে নাই, জোরে করে বলো, কয়টা? জবান ছেড়ে দিয়ে কথা বলতে হবে। কোরআন আমাদেরকে 4টা নিয়ামত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহ খেতাব কি দিচ্ছেন।
ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেন না ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আহলাল আরাব, ইয়া আহলাল আজাম, ইয়া আহলে কুরাইশ। আল্লাহ একটাও এখানে খেতাব দেন নাই, অথচ কোরআনে অনেক জায়গাতেই খেতাবগুলো আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। ওই মানুষ কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে মুখাতাব করে বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে মৌলিকভাবে দুইটা নিয়ামত ঢুকাই দিলাম। সব মানুষ, ওই মানুষের মধ্যে হিন্দু আছে, ওই মানুষের মধ্যে মুসলমান আছে, ওই মানুষের মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, দুনিয়ার যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে বলছেন সব মানুষ তোমরা শুনে রাখো, কোরআনুল কারীমে তোমাদের জন্য যে কিতাবটা এসেছে ওই কিতাবের 1 নম্বর দায়িত্ব হচ্ছে তোমাদের জন্য এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য মাউইজা। মাউইজা মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য ওয়াজ, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের কাজ কি হয়? আপনি কোনো একটা বিষয়ে অসুস্থ হয়েছে, আপনার স্থানীয় ডাক্তার ফেল করে গেছে, আপনি যে দোকান থেকে ওষুধ খান দোকানদাররে বলছেন কিন্তু বুঝছেন পরিস্থিতি খারাপ, আর যদি প্রেসক্রিপশন ছাড়া মুখে মুখে যদি শুনে ওষুধ খায় বিপদ আছে। আপনারে পরামর্শ দিছে যাও চলে যাও ঢাকায় চলে যাও, নরসিংদীতে যে ডাক্তার দেখায় নাও, আপনি ডাক্তার দেখায় ফেলছেন, ডাক্তারের ভিজিট নিছে আপনার কাছে 500 টাকা, আপনার একটা প্রেসক্রিপশন দিয়ে দিছে আপনাকে, ওইটার মধ্যে আপনার কি কি খেতে হবে আর কি কি আপনার পরীক্ষা করতে হবে ওইটার মধ্যে আপনাকে লিখে দেওয়া আছে। আপনি বড় আনন্দিত হয়ে গেছেন, বিশাল বড় ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখার পরে তার ব্যবহার ভালো লেগেছে, আমার অসুখের বৃত্তান্তটা বড় আনন্দ করে অনেক বেশি আমাকে আপ্লুত করে দিয়ে শুনেছে, বিরক্ত হয় নাই, প্রেসক্রিপশন আর ডাক্তার পাই আপনি বিরাট খুশি। ডাক্তার দেখায় যখন ফেরত আসছেন চিন্তা করছেন এত ভালো ডাক্তার এত আমাকে মহব্বত করলো, 500 টাকা ভিজিট নিছে, অত প্রেসক্রিপশনটার তো একটা মূল্য আছে। আসার সময় আপনার স্থানীয় যে ফটোকপির দোকান ছিল ওই দোকানে যে বলছেন ভাই 500 টাকা খরচ করছে, আরো 10 টাকা করতে রাজি, তুই মেহেরবানি করে আমার প্রেসক্রিপশনটা একটু লেমিনেটিং করে দে। উপর দিয়ে প্লাস্টিক দিয়ে লেমিনেটিং করে দিছে, আপনি লেমিনেটিং এর পরে চুমু দিচ্ছেন 2টা হাতে, এত ভালো ডাক্তার এত চমৎকার প্রেসক্রিপশন, চুমু দেওয়ার পরে আসার পরে বাড়িতে আলমারির উপরে সুন্দর করে তুলে রেখে দিছেন। অসুখ ভালো হয়ে যাবে তো? কথা বলেন, অসুখ ভালো হবে? তাহলে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে যে প্রেসক্রিপশনটা দিল ডাক্তার, ওই ডাক্তার যে পরামর্শ দিছে, ডাক্তার যে ওষুধগুলো দিছে ওই ঔষধগুলো ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী আপনারে খেতে হবে, যা যা নিষেধ করেছে আপনাকে সেখান থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? এখন আপনি একটু বুদ্ধিমান মানুষ, নরসিংদীর মানুষ এমনি একটু বুদ্ধিমান হয়, উনি চিন্তা করতে পারেন ডাক্তার খালি বুঝলে হয় নাকি, আমিও কিছু বুঝি, ও এমবিবিএস করে ওই সাবজেক্টে বড় হয়েছে, কিন্তু আমিও তো অন্য সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস। পরে নিচে প্রেসক্রিপশনে বলছে আপনার জ্বর হয়েছে যে এটাই, জ্বরের জন্য এখনই অ্যান্টিবায়োটিক লেখা যাবে না, আপাতত 3টা দিন আপনাকে পরীক্ষার মধ্যে রাখতে হবে, তারপরে অন্যান্য চিকিৎসা হবে। তবে এই 3 দিন আপনার জন্য দায়িত্ব দিলাম, 8 ঘন্টা পর পর একটা করে প্যারাসিটামল খাবেন, দিনে 3টা, জ্বর আসলেও খাবেন না আসলেও খাবেন, এই 3 দিনের ডোজ আপনার জন্য। উনি চিন্তা করছে ডাক্তার একাই বোঝে নাকি, আমিও তো কিছু বুঝি। উনি কি বোঝে? উনি বলছে একই পেট একই ওষুধ একই লোক একই জায়গায় খাবো, অতএব 3 দিন আলাদা আলাদা খাওয়ার দরকার আছে নাকি? এক পাতা প্যারাসিটামল নিয়ে 3 দিনের 9টা একবারে খুলছে, খোলার পরে পানি দিয়ে 9 প্যারাসিটামল একবারে মারছে। বলেন তো অসুখ ভালো হওয়ার থেকে বিপদ বাড়ার সম্ভাবনা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝা নাও, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের জন্য মাউইযা আসলো।
আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর কোরআন তো বুঝলাম আমি ইমানদারদেরকে মুসলমানদেরকে কাজ দেয়, কিন্তু একজন হিন্দুর জন্য কোরআন কেমন করে কাজ দেয় একটু বলেন তো। আমি আপনার কাছে একটু ভালো করে দুইটা উদাহরণ দেব, মাথার মধ্যে গেঁথে রাখবেন। হিন্দুর কথা এই জন্য বলছে, আমাদের সমাজে অন্যান্য ধর্মাবলম্বীর থেকে মুসলমানের পরে হিন্দুর আধিক্য বেশি, ঠিক কিনা? আপনাদের এই বাজারের মধ্যে শিবপুরে একজন হিন্দু দোকানদারি করে, ধরেন বলছি, দোকানদারি করার সময় ধান্দাবাজি করে, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে। হয়তোবা ওজন যখন করে তখন সিস্টেম করে মিজানের পাল্লা নিত্যির পাল্লার মধ্যে কম বেশি দেয়। ধরেন এরকম যদি কোনো হিন্দু ওজনে কম দেয়, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে, চিৎকার করে উত্তর দেন তো, সে কি ভালো হিন্দু নাকি খারাপ হিন্দু? সে একজন খারাপ হিন্দু। এখন একজন খারাপ হিন্দু ইমানদার নয়, মুসলমান নয়, আল্লাহকে স্বীকার করে না, কিন্তু মানুষ হিসাবে একজন খারাপ হিন্দু যদি ভালো হিন্দু হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার জন্য বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ও দুনিয়ার মানুষ, আমি মানুষ হিসাবে তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ওজনের পাল্লা আর নিত্যির পাল্লার মধ্যে তুমি কম বেশি করতে পারবে না, এটা মানুষ হিসাবে তোমার দায়িত্ব। সুতরাং কোরআন ওই হিন্দুর কাছে যে বলবে, যদি সে কোরআনকে ফলো করে প্রেসক্রিপশন হিসাবে, ও হিন্দু তুমি মুসলমান না হও, কিন্তু তুমি যদি একজন ভালো হিন্দু হতে চাও, কোরআন তোমাকে বলতেছে মানুষের সাথে লেনদেন করার সময় ওজনের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক না? অতএব কোরআন হচ্ছে সকলের জন্য মাওয়াইজা। আরেকটা উদাহরণ দেখেন তো, একজন হিন্দুর ছেলে ধরেন সে প্রথমে বিড়ি খাওয়া ধরছে। কেমনে বিড়ি খাওয়া ধরলো? প্রথম দিন ওর বন্ধু যেটা বিড়ি ধরাইছিল, বিড়ি ধরানোর সাথে সাথে বলছে, খবরদার তুই আমার কাছে বিড়ি ধরাবি না, বিড়ি ধরালে আমার সহ্য করতে পারি না, ধোয়া খক খক কাশি হয়। প্রথম দিকে যারা বিড়ি খাওয়া ধরে তারা কাশে, ঠিক কিনা? কেমনে ঠিক বললেন ভাই? ভালো করে খেয়াল করেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন সংক্ষেপ সময়, আমার কথা অনেকগুলো আছে, এই জন্য ভালো করে খেয়াল করেন। 10 দিন পেরিয়ে গেছে খারাপ বন্ধুর সাথে থাকার কারণে। 10 দিনের মাথায় দেখা যায় যে এটা প্রথম দিনে কাশতো, 10ম দিনে সে বলছে, ওই বিড়ি যেটা ধরাইছে প্রথম তারে বলছে, আমি কিন্তু ফার্স্ট কল, মানে সিগারেট কেনার পরে সে বলছে, তোর পরে যদি কারো ঠোঁট দুইটা টানা লাগে তাইলে আমি 10 দিন আগে কাশতো যেই বন্ধুটা, খারাপ বন্ধুর সংস্পর্শে থাকার কারণে 10 দিন পরেও বিড়ি করো হয়। আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে চিন্তা করে এর মধ্যে জোশ পাওয়া যায় না, এরপরে বিড়ির মধ্যে থেকে সব মশলা ফেলে দেয়, গাঁজা খুশি খুশি করে কাটে, কাটার পরে বিড়ির মধ্যে ভরায়। দুনিয়ার মানুষ মনে করে বিড়ি খায়, কিন্তু অনেকগুলো আছে এইরকম করে গাঁজা খায়, আছে কিনা? কিছুদিন ধরে গাঁজা খাওয়া শেষ, এরপরে দেখা যায় গাঁজা তারে তৃপ্তি দেয় না, আস্তে আস্তে ফেন্সি খোর হয়, আস্তে আস্তে ইয়াবা খোর হয়, আস্তে আস্তে হিরোইন খোর হয়। কোনো হিন্দুর সন্তানও যদি হিরোইন খোর হয়, মদ খোর হয়, গাঁজা খার হয়, তাহলে হিন্দু বাবা মা যদি সত্যি সত্যি এইটা অপছন্দ করে, তাহলে তাদেরকেও দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, আমার সন্তান কেমনে ঠিক করা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল খামর, নিশ্চয় মদ এবং মাদকতা, ওয়াল মাইসার ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও দুনিয়ার মানুষ, তুমি যদি মানুষ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায় রাখলাম, নিশ্চয় মদ এবং মাদকতা, নিশ্চয় তোমাদের জন্য জুয়া ব্যভিচার, নিশ্চয় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য মানবীয় বিকাশের ক্ষেত্রে এটা বাধা স্বরূপ, এইগুলা তোমাদের যে দুশ্মন ওই শয়তানের কাজ। অতএব তোমার জন্য মানুষ হিসাবে যদি দুনিয়ায় তুমি ঠিক থাকতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মদ এবং মাদকতাকে হারাম করলাম। তাহলে একজন হিন্দুর সন্তানও যদি আদর্শ হিন্দু হতে চায়, ইসলাম তাকে নির্দেশনা দিচ্ছে, কোরআন তাকে বলছে, তুমি কখনো মদ এবং মাদকতার কাছে যেতে পারো না, ঠিক না? এইটা হচ্ছে ইন জেনারেল সকল মানুষের জন্য কোরআন হচ্ছে মাওয়াইজা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, সকল মানুষের জন্য আরেকটা কাজ কোরআনের মধ্যে আছে। কি কাজ? আল্লাহ বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমার সব ধরনের ডাক্তারি আছে,
দুনিয়ায় তোমার যে অসুখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছে, দুনিয়ায় যত রোগ আছে সব রোগের জন্য আল্লাহর পক্ষ থেকে চিকিৎসা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা জিনিস যেটা তোমাদের জন্য বড় দামি বড় মূল্যবান, ওইটার মূল্য এত 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 বেশি, ওইটা যদি তোমার ঠিক হয়ে যায় তোমার সব ঠিক হয়ে যাবে, আর ওইটা যদি তোমার নষ্ট হয় সব নষ্ট হয়ে যাবে। ওইটা হচ্ছে তোমার জন্য রূহ, তোমার জন্য কল্ব, তোমার জন্য অন্তর। আল্লাহ বলছেন ওই অন্তর ঠিক করার জন্য দুনিয়াতে কোনো ডাক্তারি নাই, কিন্তু যদি ওই অন্তরকে তুমি ঠিক করতে চাও, আমি আল্লাহ বললাম এই কোরআন তোমাকে দেওয়া হয়েছে, যদি তুমি কোরআন ধরো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটাকেও ঠিক করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ওই কলব আপনার জন্য বিরাট দামি। এখন বলবেন হুজুর এই অন্তরটা কেন ঠিক করা লাগবে, এই অন্তরটা ঠিক করার কারণ কি? প্রিয় ভাইয়েরা, ওই অন্তর ঠিক করার দায়িত্বটা আপনার জন্য এত গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ যদি আপনার আমার অন্তর ঠিক না হয় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা ফিটনেস পাবো না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি আপনি ফিটনেস পেতে চান তাহলে আপনার অন্তরকে ঠিক করতে হবে, আপনার অন্তরকে পরিশুদ্ধ বানাতে হবে। বলবেন হুজুর টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি তো অনেক রয়ে গেছে, এইগুলো কি কিছুই কাজ দিবে না নাকি? দেখতে তো অনেক সুন্দর, বীর বাহাদুর, পড়ালেখা অনেক। ভালো করে খেয়াল করেন, একটা প্রশ্ন করি আপনাদের কাছে, দেখি তো উত্তর দিতে পারেন কিনা। আপনাদের এই নরসিংদীর একটা ছেলে 6 ফিট লম্বা, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস, অনার্সের মধ্যে ফার্স্ট ক্লাস পেয়েছে, দেখতে শুনতে বড় সুন্দর, তার নামে কোনো ফৌজদারি কেস নাই। বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেকেন্ড লেফটেন্যান্ট পদে লোক নেবে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে কমিশন র্যাঙ্ক, তার জন্য সাধারণ কোন রকম সৈনিক বেশি থাকতে হবে না। ওই মানুষটার মর্যাদা এমন ডাইরেক্ট কমিশন র্যাঙ্কের থেকে আস্তে আস্তে উপর দিকে চলে যাবে। নিয়োগের জন্য যতগুলো শর্ত আছে ওই শর্তে লাগবে মাত্র ইন্টারমিডিয়েট পাস, এই ছেলে মাস্টার্স পাস। ওই শর্তের মধ্যে লাগবে মাত্র 5 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চি, ওই ছেলে 6 ফিট হাইট। বুক যখন নিঃশ্বাস নেবে তখন হওয়া লাগবে 38, ওর আছে 42। যখন আবেদন জমা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে যেই দিন তার ফিজিক্যাল ফিটনেসের জন্য ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে যখন সেনাবাহিনীর লোক তারে শারীরিক পরীক্ষা করছে, ময়দানের মধ্যে খালি গায়ে দাঁড় করায় দিয়া বলছে এবার হাত দুইটা একটু সোজা করো তো। যেই না সামনে দিকে 2টা হাত সোজা করেছে, ডান হাতটা সোজা হয়েছে কিন্তু বাম হাতটা একটুখানি বাঁকা হয়ে আছে এরকম। যিনি তার ইনস্ট্রাক্টর তারা বলছে হাত সোজা করো, যতই বলে হাত সোজা করো বাম হাত সোজা হয় না, ডান হাতটা সোজা হয়। বলেন তো আপনারা প্রিয় ভাইয়েরা, 6 ফিট হাইট, মাস্টার ডিগ্রি পাস, দেখতে সুন্দর সুন্দর, কোন ফৌজদারি কেস নাই, সবগুলা শর্তে উতরায় গেছে, কিন্তু হাত সোজা করতে বলার পরে ডান হাত সোজা হয় কিন্তু বাম হাতটা সোজা হয় না। এত যোগ্যতা থাকার পরে এই বাম হাত সোজা যদি না হয় ওই ছেলেটাকে সেনাবাহিনীতে চাকরি পাবে? বুঝেন নাই মনে হয়? পাবে।